रना रना रनु रे নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। এটা বিয়ের আগের দিনের ব্লগ। খুব সকাল সকাল উঠে পড়েছি, আর আজ থেকেই রাঁধুনিরা রান্না করবে, কারণ আজকে মোটামুটি 11টার পরেই আত্মীয় স্বজন সবাই চলে আসবে। এবার সকালবেলায় কয়েকদিন ধরে দুদিন আর কি চিড়ে টিড়েই খাওয়া হয়েছিল, তা জামাইবাবু বললো রুটি কর। তা খানিকটা কুমড়ো ছিল, কুমড়ো আলু দিয়ে রুটির তরকারি করে নিলাম, আর দিদি আটাটা মেখে বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। এবার আমার ছেলেকে একটু বললাম যে একটু ভিডিও তোল, ভিডিও তো সেইভাবে আমি তুলতে পারছি না। এবার তখন জামাইবাবু এসে পাশে মজা করলো, বলছে আমিও কাজ করছি, আমাকেও তোল। তা যাই হোক, এই নিয়ে একটু হাসাহাসি করলাম। আর দেখো তত্ত্ব সব মেয়ে সাজিয়ে রেখেছে, অনেক দিন ধরে বসে বসে ও একা হাতে সাজিয়ে রেখেছে। এবার ওর এক দিদি, মানে জামাইবাবুর বন্ধুর মেয়ে, ওরও গত বছর নভেম্বরে বিয়ে হয়েছিল, ও এসছে, ওর সাথে তত্ত্বর নাম্বারিংগুলো ঠিকঠাক করে মিলিয়ে বসিয়ে দিচ্ছে। এরপর আমি যাচ্ছিলাম একটু পুকুরটা তোমাদের দেখাবো, তারপর দেখি দিদির দেওরের বাড়ির সামনে আর কি, আমিও দাদা দিদি বলি আর কি, ওই দিদিদের বাড়ির সামনে দেখো কত প্রজাপতি উঠছে, তা ভাবলাম একটু ছবি তুলি। আর এই বাড়িরও ছেলের বিয়ের জন্য দেখাশোনা চলছে, তা আমি সেটাই বললাম যে প্রজাপতি উঠছে, তোমাদের ভালো খবর চলেই আসবে। পুজোর আগে যখন আশীর্বাদের সময় এসেছিলাম, তখন তো চারিদিকে জলে জলাকার, তখন আর মানে এই দিকটা আর আসা হয়নি। পুরো দিদিদের পুকুরের পাশে তো অনেকগুলো ভেরি আছে, সব মানে জলে জলাকার ছিল, মানে পুকুরের মাছ, ভেরির মাছ সব একাকার হয়ে গেছিল। দিদিদের পুকুরেও প্রচুর মাছ এখনও আছে, কিন্তু এই যে মানে জলে জলাকার হয়ে গেছিলো, এবার নালা নর্দমার জল সব একাকার হয়ে গেছিলো বলে দিদিরা বহুদিন পুকুর থেকে মাছ তোলে না। আমি যে কী বলিস রে, এই মাছ খেয়েই লোকে উদ্ধার করে দিচ্ছে আর তোরা তুলিস না? বলছে যে না, আমরা তো জামাইবাবু তোলে না, বলে ধুর কোন জল, কত জায়গার জল এসে পুকুরে জমছে। আমি যে আমরা যে পুকুর বাজার থেকে কিনে খাচ্ছি কি তা কি আর জানতে যাচ্ছি? মানে ওই যে জলে জলাকার হয়েছিল বলে দিদিরা সেই 3-4 মাস ধরে পুকুর থেকে আর মাছ তোলে না, খায়ও না, বাজার থেকে কিনে খায়। এখন দেখো অনেকটা জল শুকিয়ে গেছে। এবার মানে এই বিয়ের গনে আর পুকুরে জাল ফেলা হচ্ছে না, না হলে আমি ঠিক বায়না করে জামাইবাবুকে দিয়ে পুকুর থেকে মাছ তোলাতাম, বলতাম যে আপনি পুকুরে জাল ফেলেন, যা উঠবে সেই মাছে আমি রান্না করব। তা এখন বিয়ের সময় সেটা আর হয় না, তাড়াহুড়োতে সবাই কাজে কর্মে ব্যস্ত। আর এটা দেখো মাঠের জমি দিদিদের। এবার মাঠের জমিতেও এত জল জমেছিল, এখন অনেকটা কমে এসছে, কিন্তু তবুও জল রয়েছে আর কি। এই সময় হয়তো পাট, জানি না এই সময় কি হতো, ধানই হতো, অঘ্রাণ মাস তো, অঘ্রাণ মাসে ধানই হতো হয়তো, আমন ধান বলে, এইটুকু তো জানি। আর ফুলটা দেখো কলমি শাকের ফুল, কত সুন্দর না? আর এই বিয়ের মধ্যে আমরা ফুল কিনেছি জানো 100 টাকা করে, মানে সেই শুকনো শুকনো জুঁয়ের মালা একটা করে খোপায় দিলে ও তো চোখে দেখা যাচ্ছে না, এতটাই শুকনো শুকনো। পরে আমার মনে হচ্ছিল ভিডিওর এডিটিং করার সময় যে মাঠ ভর্তি কলমি শাকের ফুল ছিল, ওই ফুল তুলেই যদি সুতো দিয়ে একটুখানি করে মানে কি বলবো, গাঁথতাম না, একটু ফুলটা বেশি লাগতো, লোকে তাকিয়ে দেখতো খোপাটা। সত্যি বলছি, এত সুন্দর ফুলের মালা হতো আর কি, গজরা হতো। তা যাই হোক, সেটা আমার এডিটিং করার সময় মনে হচ্ছে যে ওই জুঁই ফুল দেখে আমাদের কারোর ভক্তি হচ্ছিল না।
আর এই কলমি শাকের ফুল তুলে যদি মাথায় দিতাম দেখার মতন হতো কিন্তু। তা চলো মাঠটা তোমাদের দেখিয়ে দিলাম। এই জমিটাও দিদিদেরই জমি। আর এই শাকগুলো হচ্ছে দুধ কচু পাতা বলে, কেউ দস্তা কচু পাতাও বলে। এবার এই পাতা আমার বাড়িতে বহু আসে, মানে দিদির বাড়িতে গেলে বা দিদি আমার বাড়িতে আসলেই ও বোচকা বেঁধে নিয়ে আসে, যেহেতু আমি ভালো খাই। আর সত্যি বলছি এত টেস্ট না এই কচু শাকটা, কিচ্ছু না, শুধু কালো জিরে একটু রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে শাকটাকে দিয়ে দিতে হয়, নুন হলুদ দিয়ে রাখলে এমনি নরম হয়ে যায়। আর এতটা কমে নরম হয়ে যায়, মানে ওটা না পুরো মাখনের মতন হয়ে যায়, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আজকের থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। দুপুরে হবে ভেজ ডাল, যেহেতু মঙ্গলবার তো নিরামিষ। ভেজ ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট, ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি। যেহেতু আজকে লোকজন সবাই চলে আসবে, বাড়ির লোকজনও খাবে, এবার প্রায় 60-70 জন, অতটা এই বিয়ের আগের দিন আমি আর দিদি পারবো না। আমরা তাই বলে দিয়েছিলাম জামাইবাবুকে যে জামাইবাবু লোক আসতে বলে লোকেই করুক। আর এই দেখো আমাদের মেয়ে অনেক দিন ধরে বাজার ঘাট করার পর টুকটুক টুকটুক করে ও সব তত্ত্ব গুছিয়ে রেখেছে একা হাতে। সব তত্ত্ব সাজানো হয়ে গেছে, শুধু মানে নাম্বারিং করাটাই বাকি ছিল। তা যেহেতু জামাইবাবুর বন্ধুর মেয়ে, ওর থেকে বড়, রিয়া ওর নাম, ও এসছিল বলে দুজনে মিলে বসে বসে এই কাজটা করলো। না হলে হয়তো আমি আর ওরচি মিলেই করতাম। তা রিয়া চলে আসলো বলে দুজনে মিলে কাজটা কমপ্লিট করে রাখলো। আজকে ভিডিওটাতে ভয়েস দিতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কি ভয়েস ছাড়াই রাখি। আবার মনে হয় যে ওই ভয়েস না দিলেই অনেকে তোমরা কমেন্ট করো ভয়েস ছাড়া ভালো লাগছে না, কিছু বুঝতে পারছি না, তাই ভয়েসটা দিলাম। এর পরের ভিডিওতে হয়তো ভয়েস নাও দিতে পারি কয়েকটা, বুঝেছো, বিয়ের ভিডিওতে। আবার একটু সানাই টানাই দিলেও না কপিরাইট আসে। বেশ বিয়ের ভিডিও করছি, বেশ সুন্দর সুন্দর গান দিয়ে, মনের মতন গান দিয়ে কিন্তু করা যায়, পুরনো কত সুন্দর সুন্দর গান আছে, কিন্তু করলেই কপিরাইট চলে আসবে। যে কারণে একটু সুন্দর করে গান দিয়েও ভিডিওটা আর কি রেডি করতে পারি না। দেখো তত্ত্ব সাজানো হয়ে গেছে, এখনও অনেকগুলো বাকি আছে, কারণ মিষ্টির দোকানে 4টে মিষ্টি নোনতা দিয়ে অর্ডার দেওয়া আছে, মিষ্টির হাঁড়ি বলা আছে, তারপর ফলের ঝুড়ি যাবে, সবজির ঝুড়ি যাবে, সেগুলো কন্যাযাত্রী যাওয়ার আগে আমরা কমপ্লিট করবো ওটা। তারপর ফুলের মালার, যেটা আর কি এই বাড়ি থেকে যাবে আর কি, ফুলের মুকুট, বালা, মালা টালা, তার একটা ট্রে হবে। এখনও অনেকগুলো 8টা-9টা ট্রে এখনও হবে, যেটা আমরা বৌভাতের দিন আর কি কমপ্লিট করব। এরপর দুপুরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বলেছিল 2টোর সময় আসবে, কারণ ওরচিকে যে করাবে মেহেন্দি, সে শুধু ওরচিকেই করাবে। আর আমাদের যারা করাবে 3 জন এসছে, আমরা অনেকজনই আছি, হাতে করব, যে কারণে দুপুর 2টো থেকেই শুরু করে দিয়েছিল। প্রথমে ওরচির বৌদিরা করে নিল, যেহেতু ওরা আগে খেয়ে নিয়েছিল, আমরা বললাম তোমরা আগে করে নাও। এইবার ওরচিকে যে করবে সে আর একটা ব্রাইডকে সাজাতে, মানে মেহেন্দি পরাতে গেছিলো। এবার বলেছিল 3টেই আসবে, সেখানে 5:30 বেজে গেছে, আসছিল না। এবার আমার একটু রাগও হচ্ছিল যে ওর বিয়ে, ওর হাতে মেহেন্দি না উঠে আমি কি করে মেহেন্দি পরি, আমিও ওই জন্য করছিলাম না। এরপর দেখো আমার বোনের গুড়গুড়িটাকে একটু হাতে পরিয়ে দিলাম, কি খুশি। বোন বারণ করছিল যে পড়াস না দিদি, ঘেটে ফেলবে, কিন্তু বিশ্বাস করো বাচ্চারা না সব বোঝে, ও কিন্তু ঘাটেনি, হাতটাকে ওইভাবেই রেখে দিয়েছিল যাতে মেহেন্দিটা নষ্ট না হয়। এই প্রথম কিন্তু দেখেছে, বাচ্চারা যেটা দেখে সেটাই না কপি করে আর কি। এরপর 5:30টার একটু পরপরই ওকে মেহেন্দি করাতে আসলো। এবার ওরটা শুরু করলে তারপর আমাদেরটা শুরু হয়েছিল। এবার আমাদের তো এইটুকু, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওরটা তো একটু বেশি হবে বলে একটু দেরি হচ্ছিল। এরপর দেখো বোনেরটাও খুব সুন্দর হয়েছিল, তো ফর্সা ফর্সা হাত,
ফর্সা ফর্সা হাতে বেশি ভালো লাগে। আর আমার কালো হাত, বোন বললেই রেগে যায়, বলে কী যে বলিস দিদি এক কথা। আমি বলছি না রে, সত্যি সত্যি ফর্সা হাতে বেশি ভালো লাগে, আমার কালো হাতে আর কি ভালো লাগবে। তো এই নিয়ে একটু মজা টজা করছিলাম সবাই। মেহেন্দি করব অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল, মেহেন্দি তো করলাম। তারপরে দেখলাম এটা একটা শাস্তি, কারণ এই হাতটা নিয়ে অনেকক্ষণ এভাবে রাখতে হবে। তারপর ওরা একটা সিরাপ দিয়ে দিয়েছিল মেহেন্দিটা একটু শুকানোর পরে। এবার সেটা বোধহয় ওই চিনির সিরাপই হবে, চ্যাট চ্যাট করছিল। এবার মুখের সামনে চুল আসলেও চুলটাকে সরাতে পারছি না, মাথাটা কুটকুট করলেও চুলকাতে পারছি না। মানে কী যে তখন অস্বস্তি হচ্ছিল, তখন মনে হচ্ছিল ছাতা কেন করতে গেলাম, শাস্তি। আর বলেছে এটা সারা রাত রাখতে, এবার সারা রাত তো অসম্ভব। তারপরে আমরা মেহেন্দিটা কমপ্লিট হওয়ার পরে তো নাচানাচি করেছিলাম, ওই হাত নিয়েই, ওই মেহেন্দি হাতেই সবাই নেচেছি। নাচের পরে সবাই আমরা তুলে ফেলেছিলাম, একটুখানি সর্ষের তেল দিয়ে তুলে ফেলেছিলাম। এখন আমার বৌদির হাতে হচ্ছে। অবশেষে রাত 9টার সময় মেয়ের হাতের মেহেন্দিটা কমপ্লিট হলো। 8:30টার মধ্যে হয়ে যেত, ও আবার মাঝখানে এসে মেহেন্দি আর্টিস্টকে বসিয়ে একটু নাচানাচি করেছিল বলে আরও একটু দেরি হয়ে গেল। আর আমি আগেও বলেছি, এই বিয়েটা নিয়ে আমাদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস বলো, আবেগ বলো, সবই ছিল। কারণ আমরা 4 ভাই বোন, 4 ভাই বোনেরও একাই মেয়ে। তারপর আমাদের মামার বাড়ির দিকেও, মানে আপাতত আর কারো বিয়েও নেই, মামার বাড়িই বলো আমাদের বাড়ির দিকেই বলো, মানে ওই ছিল। আর আপাতত কারোর বিয়ে নেই, যে কারণে সবার মধ্যে একটা আনন্দ, আবেগ, উচ্ছ্বাস সবই ছিল যে কবে অর্চির বিয়ে হবে। তা সত্যি কথা বলতে মানে সবাই মন খুলে আনন্দ করেছে। মানে আমার মামা মামিদের তো নাতনির বিয়ে, মামা মামিরা, আমার মা যেমন আনন্দ করেছে, আমরাও সবাই, আমি, বোন, আমরা ভাই বোনেরা, ভাইয়ের বউ, বৌদি, সবাই মন খুলে সবাই আনন্দ করেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মেহেন্দির নাচের ভিডিও পরের দিন দেব, অবশ্যই তোমরা দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।